আজকে তোমাদের রান্না করে দেখাবো মাংস। মাংসটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর দেখো এই পাশে পেঁয়াজ কেটেছি এক পাশে, আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো রান্নাটা শুরু করে দিই। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এবারে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এতে সামান্য জল অ্যাড করে দেবো, তাহলে মশলাটা ভালো একসাথে মেশানো হবে আর মশলাটাও ভালো হবে। এবারে একে একে উপকরণগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এতে আমি অ্যাড করব জিরে গুঁড়ো, দিয়ে দেবো। আর দিয়ে দিব নুন। এটা আপনারা মাংস অনুযায়ী নুনটা দিবেন। এটা আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না, সামান্য একটু দিয়েছি। আর বাকি আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া, যেহেতু আমাদের শুকনো লঙ্কাটা খাওয়া হয় না, কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়। শুকনো লঙ্কার গুঁড়ো এমনি পেটের পক্ষেও ভালো না, তো যতটা পারবেন আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে দেখবেন তরকারির স্বাদটাও খুব সুন্দর আসে। তো মশলাটা কিছুক্ষণ কষুক। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, যাতে এতে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে। যখন দেখবে মাংস গা দিয়ে দেখো তেল ছাড়তে লেগেছে, তেল ছাড়া মানে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। আমরা যেহেতু মাখা মাখা করব, তো সেক্ষেত্রে জল বেশি দিব না। আপনারা আমাদের মাপ অনুযায়ী জল দেবেন। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো মাংসটা আমার প্রায় হয়ে এসছে। তো আমি একটু সামান্য গরম মশলা ছিটিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, আমি এবার মাংসটা নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার মাংসর তরকারি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও।